আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরু করছি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান জীবনী গ্রন্থ আর রাহিকুল মাকতুম থেকে। আর রাহিকুল মাকতুম সিরাত পর্ব ১৮। আজকের পঠিত বিষয় তৃতীয় পর্যায়, মক্কার বাইরে ইসলামের দাওয়াত। মক্কার বাইরে ইসলামের দাওয়াত। তায়েফে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়তের দশম বর্ষের মওলানা নজিবাদি তারিখ-এ ইসলাম প্রথম খণ্ডে ১২২ পৃষ্ঠায় এই সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেছেন। আমার মতে এ তারিখটি নির্ভুল। শুরুর দিকে ৬১৯ ইসাই সালের মে মাসের শেষ দিকে অথবা জুন মাসের প্রথম দিকে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গমন করেন। তায়েফ মক্কা থেকে ৬০ মাইল দূরে অবস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়া আসার পথ ১২০ মাইল দূরত্ব পায়ে হেঁটে অতিক্রম করেছিলেন। আল্লাহ রাসূলের সাথে তার মুক্ত কৃতদাস যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তায়েফ যাওয়ার পথে পথে তিনি ইসলামের দাওয়াত দিতেন, কিন্তু কেউ তার দাওয়াত গ্রহণ করল না। তায়েফ পৌঁছার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকিম গোত্রের ৩ জন সর্দারের কাছে যান। এরা পরস্পর ভাই। এদের নাম ছিল আবদে ইয়ালিল, মাসুদ এবং হাবিব। এদের পিতার নাম ছিল আমর ইবনে উমায়ের সাকাফি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে পৌঁছে আল্লাহর প্রতি আনুগত্য এবং ইসলামের সাহায্য করার আহ্বান জানান। জবাবে একজন টিপ্পনী সুরে বলল, কাবার পর্দা সে ফেড়ে দেখাক, যদি আল্লাহ তাকে রাসূল করে থাকেন। উর্দু ভাষায় এই পরিভাষার সাথে একথা মিলে যায় যে, যদি তুমি পয়গম্বর হও তবে আল্লাহ আমায় ধ্বংস করুন। একথা দ্বারা এটাই বোঝানো হয় যে তোমার মতো লোকের পয়গম্বর হওয়া অসম্ভব, যেমন কাবাঘরের উপর হামলা করা অসম্ভব। অন্য একজন বলল, আল্লাহ তাআলা কি তোমাকে ছাড়া অন্য কাউকে পেলেন না? তৃতীয়জন বলল, আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না, কেননা তুমি যদি নবী হয়ে থাকো তাহলে তোমার কথা রদ করা আমার জন্য বিপজ্জনক হবে, আর তুমি যদি আল্লাহর নামে মিথ্যা কথা রটাও তবে তা তোমার সাথে আমার কথা বলাই উচিত নয়। এসব শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন এবং বললেন, তোমরা যা করছ তবে বিষয়টা গোপন রেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে ১০ দিন অবস্থান করেন। এই সময় তিনি তায়েফের সকল নেতৃস্থানীয় লোক অর্থাৎ গোত্রীয় সর্দারদের কাছে যান এবং প্রত্যেককে দিনের দাওয়াত দেন, কিন্তু সবাই কথা বলল যে তুমি আমাদের শহর থেকে বেরিয়ে যাও। শুধু কথা বলেই তারা ক্ষান্ত হয়নি, বরং উচ্ছৃঙ্খল বালকদের উস্কানি দিয়েছিল। তিনি ফেরার সময় ওসব দুর্বৃত্ত বালক তার পেছনে লেগে গেল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগাল করছিল, হাততালি দিচ্ছিল ও হইচই করছিল। কিছুক্ষণের মধ্যে এত বালক এবং দুর্বৃত্ত লোক জড়ো হল যে পথের দুধারে লাইন লেগে গেল। এরপর গালাগাল দিতে এবং ঢিল ছুটতে লাগল। এতে তার দুপা রক্তাক্ত হয়ে তার জুতা রক্তে ভরে গেল। এদিকে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু ঢাল হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রাখছিলেন, ফলে নিক্ষিপ্ত ঢিল তার গায়ে পড়ছিল। তার মাথায় কয়েক জায়গায় কেটে গেল। হইচই করতে করতে দুর্বৃত্তরা আল্লাহর রাসূলের পিছু নিয়েছিলেন। একসময় তিনি মক্কার উতবা, সায়বা এবং রবিয়াদের একটি বাগানে আশ্রয় নিলেন। এই বাগান ছিল তায়েফ থেকে ৩ মাইল দূরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানে আশ্রয় নেয়ার পর দুর্বৃত্তরা ফিরে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দেয়ালে হেলান দিয়ে আঙুর গাছে ছায়ায় বসে পড়লেন। কিছুটা শান্ত হওয়ার পর এই দোয়াই করলেন যা দোয়ায় মুস্তাদাফির নামে বিখ্যাত। এই দোয়ার প্রতিটি শব্দ দ্বারা বোঝা যায় যে তায়েফবাসীদের খারাপ ব্যবহার এবং একজন লোকেরও ঈমান না আনার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা মনোকষ্ট পেয়েছিলেন, তার দুঃখ মনোবেদনা ছিল কত গভীর। এই দোয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ তাআলা, আমি তোমার কাছে আমার দুর্বলতা, অসহায়তা এবং মানুষের কাছে আমার মূল্যহীনতা সম্পর্কে অভিযোগ করছি। দয়ালু দাতা, তুমি দুর্বলদের প্রভু, তুমি আমারও প্রভু। তুমি আমাকে কার কাছে ন্যস্ত করেছ? আমাকে কি এমন অচেনা কারো হাতে ন্যস্ত করছ যে আমার সাথে রুক্ষ ব্যবহার করবে, নাকি কোনো শত্রুর হাতে ন্যস্ত করছ যাকে তুমি আমার বিষয়ের মালিক করে দিয়েছ? যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হও তবে আমার কোনো দুঃখ নেই, আফসোসও নেই। তোমার ক্ষমাশীলতা আমার জন্য প্রসারিত করো। আমি তোমার সেই সত্তরে আলোর আশ্রয় চাই, যা দ্বারা অন্ধকার দূর হয়ে আলোয় চারিদিক ভরে যায়। দুনিয়া ও আখিরাতের সকল বিষয় তোমার হাতে ন্যস্ত। তুমি আমার উপর অভিশাপ নাজিল করবে বা ধমকাবে, যে অবস্থায় তোমার সন্তুষ্টি কামনা করি। সকল ক্ষমতা ও শক্তি শুধু তোমারই, তোমার শক্তি ছাড়া কারো কোনো শক্তি নেই। রবিয়ার পুত্ররা আল্লাহর রাসূলের অবস্থা দেখে তার প্রতি দয়া পরবশ হল। নিকট আত্মীয়তার কথা ভেবে তাদের মন নরম হয়ে গেল। নিজেদের খ্রিস্টান কৃতদাস আদাসের হাতে এক থোকা আঙ্গুর দিয়ে বলল, লোকটিকে দিয়ে এসো। কৃতদাস আদাস আঙ্গুরের থোকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়ার পর তিনি বিসমিল্লাহ বলে খেতে শুরু করলেন। আদাস বলল, খাওয়ার সময় এ ধরনের কথা তো এখানের লোকজনরা বলে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোথাকার অধিবাসী? তোমার ধর্ম কি? সে বলল, আমার বাড়ি নিনোভায়, ধর্ম ঈসাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পুণ্যশীল বান্দা, হজরত ইউসুফের এলাকার অধিবাসী। আদাস বলল, আপনি ইউসুফকে কি করে চিনেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি ছিলেন আমার ভাই, তিনি ছিলেন নবী, আমি নবী। এ কথা শুনে আদাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঝুঁকে পড়ল এবং তার মাথা, হাত ও পায়ে চুম্বন করল। এ অবস্থা দেখে রবিয়ার দুই পুত্র নিজেদের মধ্যে বলাবলি করছিল, এই লোক এবার আমাদের কৃতদাসদের মাথা বিগড়ে দিয়েছে। মনিবদের কাছে ফিরে গেলে তারা আদাসকে জিজ্ঞাসা করল, কিরে, কি ব্যাপার? আদাস বলল, আমার বিবেচনায় পৃথিবীতে এই লোকের চেয়ে ভালো লোক আর নেই। তিনি আমাকে এমন একটি কথা বলেছেন যে কথা নবী ছাড়া অন্য কারো পক্ষেই জানা সম্ভব নয়। রবিয়ার পুত্ররা বলল, দেখ আদাস, এই লোক যেন তোমাকে তোমার ধর্ম বিশ্বাস থেকে সরাতে না পারে। তোমার ধর্ম এই লোকের ধর্মের চেয়ে ভালো। কিছুক্ষণ অবস্থানের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগান থেকে বেরিয়ে মক্কার পথে রওনা হলেন। মানসিকভাবে তিনি ছিলেন বিপর্যস্ত। কারণে মানায়েল নামক জায়গায় পৌঁছার পর আল্লাহর নির্দেশে হজরত জিব্রাইল আলাইহিসসালাম এলেন। তার সাথে পাহাড়ের ফেরেস্তারাও ছিলেন। তারা আল্লাহর রাসূলের কাছে অনুমতি চাইতে এসেছিলেন যে যদি তিনি বলেন তবে এর অধিবাসীদেরকে দুটি পাহাড়ের মধ্যে পিষে দেবেন। এই ঘটনার বিবরণ বুখারী শরীফে হজরত আয়েশা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রয়েছে। তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, উহুদের দিনের চেয়ে মারাত্মক কোনো দিন আপনার জীবনে এসেছিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কওম থেকে আমি যে বিপদের সম্মুখীন হয়েছি তার মধ্যে সবচেয়ে ভয়াবহ দিন ছিল তায়েফের দিন। আমি আবদে ইয়ালিস ইবন আবদে কুলাল সন্তানদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছিলাম, কিন্তু তারা আমার দাওয়াত গ্রহণ করেনি। আমি দুঃখ, কষ্ট ও মানসিক বিপর্যস্ত অবস্থায় কারণসা আলেবে পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সেখানে মাথা তুলে দেখি মাথার ওপরে এক টুকরো মেঘ। ভালোভাবে তাকিয়ে দেখি সেখানে হজরত জিব্রাইল আলাইহিসসালাম। তিনি আমাকে বললেন, আপনার কওম আপনাকে যা যা বলেছে আল্লাহ তাআলা সবই শুনেছেন। আপনার কাছে পাহাড়ের ফেরেশতাদের পাঠানো হয়েছে। এরপর পাহাড়ের ফেরেশতারা আমাকে আওয়াজ দিলেন, সালাম জানালেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, হ্যাঁ, এ কথা সত্যই। আপনি যদি চান তবে আমরা ওদেরকে দুই পাহাড়ের মধ্যে পিষে দেব। এখানে সহিহ বুখারীতে আকশবিন শব্দ ব্যবহার করা হয় মক্কার দুটি বিখ্যাত পাহাড় আবু কোবায়েস এবং কাজাই কাজান সম্পর্কে এ শব্দ ব্যবহার করা হয়। এই দুটি পাহাড় কাবাঘরের উত্তর ও দক্ষিণে মুখোমুখি অবস্থানে অবস্থিত। সেই সময়ে মক্কার জনসাধারণ এই দুটি পাহাড়ের মাঝামাঝি জায়গায় বসবাস করত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি আশা করি আল্লাহ তাআলা ওদের বংশধরদের মধ্যে এমন মানুষ সৃষ্টি করবেন যারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না। সহিহ বুখারী, কিতাবে বাদায়ে আল খালক, প্রথম খণ্ড, পৃষ্ঠা 458। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জবাবে তার দূরদর্শিতা, বিচক্ষণতা, অনুপম ব্যক্তিত্ব ও উত্তম মানবিক চেতনার প্রকাশ লক্ষ্য করা যায়। মোট কথা, আসমানের উপর থেকে আসা গায়েবী সাহায্য তার মন শান্ত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পথে পা বাড়ালেন। ওয়াদিয়ে নাখলা নামক জায়গায় এসে তিনি থামলেন। এখানে তার অবস্থানের মতো জায়গা ছিল দুটি। এক জায়গার নাম আস-সাইয়েলুল কাবীর, অন্য জায়গা হল জাইমা। উভয় জায়গার পানি, প্রাকৃতিক সৌন্দর্য ও সজীবতা বিদ্যমান ছিল। এ দুটি জায়গার মধ্যে তিনি কোথায় অবস্থান করছিলেন সে সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি। নাখলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন কাটান। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জিনদের দুটি দল তার কাছে প্রেরণ করেন। পবিত্র কোরআনের দুই জায়গায় সূরা আহকাফ এবং সূরা জিনে এদের কথা উল্লেখ রয়েছে। সূরা আহকাফে আল্লাহ তাআলা বলেন, স্মরণ কর, আমি তোমার প্রতি আকৃষ্ট করেছিলাম একদল জিনকে যারা কোরআন পাঠ শুনছিল। যখন ওরা তার কাছে উপস্থিত হল, ওরা একে অপরকে বলতে লাগল, চুপ করে শ্রবণ করো। যখন কোরআন পাঠ সমাপ্ত হল, ওরা তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গেল এক একজন সতর্ককারী রূপে। এমন এক কেতাবের পাঠ শ্রবণ করেছি যা অবতীর্ণ হয়েছে মূসা আলাইহি ওয়াসাল্লামের উপর। এটি পূর্ববর্তী কিতাবকে সমর্থন করে
এবং সত্য ও সরল পথের দিকে পরিচালিত করে। হে আমাদের সম্প্রদায়, আমাদের দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তার প্রতি বিশ্বাসী স্থাপন করো। আল্লাহ তাআলা তোমাদের পাপ ক্ষমা করে দেবেন এবং মর্মন্তুদ শাস্তি থেকে তোমাদের রক্ষা করবেন। আয়াত ২৯ থেকে ৩১, ৪৬ নম্বর সূরা। সূরা জিনে আল্লাহ তাআলা বলেন, বল, আমার প্রতি ওহী প্রেরিত হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে শ্রবণ করেছে এবং বলেছে, আমরা তো এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যা সঠিক পথ নির্দেশ করে। ফলে আমরা এতে বিশ্বাসী স্থাপন করেছি। আমরা কখনও আমাদের প্রতিপালকের কোনো শরিক স্থির করব না। সূরা জিনের ১৫টি আয়াত পর্যন্ত এর বন্দনা রয়েছে। উল্লেখিত আয়াতসমূহের বর্ণনাভঙ্গি থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের আসার কথা প্রথম দিকে জানতেন না। কোরআনের আয়াতের মাধ্যমে জানানোর পর আল্লাহর রাসূল এ সম্পর্কে অবহিত হন। কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় যে এটা ছিল জিনদের প্রথম আগমন। বিভিন্ন হাদিস থেকে জানা যায় যে পরবর্তী সময় তাদের যাতায়াত চলতে থাকে। জিনদের আগমন এবং ইসলাম গ্রহণ প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে ছিল দ্বিতীয় সাহায্য। আল্লাহর অদৃশ্য ভাণ্ডার থেকে তিনি এ সাহায্য লাভ করেন। এ ঘটনার বর্ণনা সম্পর্কিত অন্যান্য আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে দ্বীনি দাওয়াতের সাফল্যের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন এবং এ কথাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে পৃথিবীর কোনো শক্তি দ্বীন ইসলামের দাওয়াতের সাফল্য অগ্রগতির পথে অন্তরায় হয়ে টিকতে পারবে না। যেমন আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া না দেয়, তবে সে পৃথিবীতে আল্লাহর অভিপ্রায় ব্যর্থ করতে পাবে না এবং আল্লাহ ছাড়া তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। ওরাই সুস্পষ্ট ভ্রান্তিতে রয়েছে। আয়াত ৩২-৪৬ নম্বর সূরা। আল্লাহ তাআলা কাফেরদের উক্তির কথা বলেন, আমরা বুঝতে পেরেছি যে আমরা আল্লাহকে জমিনে অসহায় করতে পারব না এবং আমরা পালিয়ে গিয়েও তাকে অসহায় করতে পারব না। আয়াত ১২-৭২ নম্বর সূরা। এই সাহায্য এবং সুসংবাদের সামনে তায়েফের খারাপ ব্যবহারজনিত দুঃখ কষ্ট, মনের কালো মেঘ দূর হয়ে গিয়েছিল। আল্লাহর রাসূল দৃঢ়প্রতিজ্ঞ হলেন যে মক্কায় তাকে ফিরে যেতে হবে এবং নতুন উৎসাহ উদ্দীপনার সাথে দ্বীনের দাওয়াত দিতে হবে। এ সময় হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি করে মক্কায় যাবেন? মক্কার অধিবাসীরা তো আপনাকে মক্কা থেকে বের করে দিয়েছে। তিনি বললেন, হে যায়েদ, তুমি যে অবস্থা দেখছ, এ অবস্থা থেকে উত্তরণের কোনো উপায় আল্লাহ তাআলা বের করে দেবেন। আল্লাহ তাআলা নিশ্চয়ই তার দ্বীনকে সাহায্য এবং তার নবীকে জয়যুক্ত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাখলা থেকে রওনা হয়ে মক্কার অদূরে হেরা গুহায় অবস্থান করলেন। সেখান থেকে খাজায় গোত্রের একজন লোকের মাধ্যমে আখনাস ইবনে শুরাইককে এই পয়গাম পাঠালেন যে আখনাস যেন তাকে আশ্রয় দেন। আখনাস এ কথা বলে অক্ষমতা প্রকাশ করল যে আমি তো মিত্রপক্ষ তো কাউকে আশ্রয় দেওয়ার মতো দায়িত্ব নিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর সুহাইল ইবনে আমরের কাছেও একই পয়গাম পাঠালেন, কিন্তু সেই লোকও এই বলে অক্ষমতা প্রকাশ করল যে বনু আমরের দেয়া আশ্রয় বনু কাবের ওপর প্রযোজ্য নয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোতায়েম ইবনে আদির কাছে পয়গাম পাঠালেন। মোতায়েম বললেন, হ্যাঁ, আমি রাজি আছি। এরপর তিনি অস্ত্রসজ্জিত হয়ে নিজের সন্তান এবং গোত্রের লোকদের ডেকে একত্রিত করলেন। সবাই একত্রিত হওয়ার পর বললেন, তোমরা অস্ত্রসজ্জিত হয়ে কাবা ঘরের সামনে যাও, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিয়েছি। এরপর মোতায়েম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর পাঠালেন যে আপনি মক্কার ভেতরে আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পাওয়ার পর যায়েদকে সঙ্গে নিয়ে মক্কায় প্রবেশ করলেন। মোতায়েম ইবনে আদি তার সাওয়ারির উপর দাঁড়িয়ে ঘোষণা করলেন যে কুরাইশের লোকেরা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিয়েছি, কেউ যেন এরপর তাকে বিরক্ত না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদ চুম্বন এবং ২ রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের পর তিনি নিজের ঘরে ফিরে গেলেন। এ সময় মোতায়েম ইবনে আদি এবং তার সন্তানেরা অস্ত্রসজ্জিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে রাখল। আল্লাহর রাসূল ঘরে ফিরে যাওয়া পর্যন্ত তারা তার সঙ্গে ছিল। বলা হয়ে থাকে যে এ সময় আবু জেহেল মোতায়েমকে জিজ্ঞাসা করছিল, তুমি শুধু তাকে আশ্রয় দিয়েছ, না তার অনুসারী, অর্থাৎ মুসলমানও হয়ে গেছ? মোতায়েম বললেন, আমি শুধু আশ্রয় দিয়েছি। এতে আবু জেহেল বলল, তুমি যাকে আশ্রয় দিয়েছ আমরাও তাকে দিলাম। তায়েফ সফরের এ ঘটনার বিবরণসমূহ
ইবনে হিশাম প্রথম খণ্ড পৃষ্ঠা 429 থেকে 422, জাদুল মাদ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 46 থেকে 47, রহমতুল্লিল আলামিন প্রথম খণ্ড পৃষ্ঠা 71 থেকে 74, তারিখে ইসলাম নজিরাবাদী প্রথম খণ্ড পৃষ্ঠা 123 থেকে 124। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতাইম ইবনে আদির এ উপকার কখনো ভোলেননি। বদরের যুদ্ধের পর মক্কার কাফেররা বন্দী হয়ে আসার পর কয়েকজন বন্দির মুক্তির সুপারিশ নিয়ে মুতাইমের পুত্র হজরত হুবাইব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হলে তিনি বলেছিলেন, মুতাইম ইবনে আদি যদি আজকে বেঁচে থাকত এবং আমার কাছে এসব দুর্গন্ধময় লোকদের ব্যাপারে সুপারিশ করত, তাহলে তাদের সাহায্যে আমি তাদের সবাইকে মুক্ত করে দিতাম। সহিহ বুখারী তৃতীয় খণ্ড পৃষ্ঠা 573।